হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা বিভাজ্যতার গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কটি কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে। আর যে ধরনের অঙ্ক, আর আমি অনেকগুলো অঙ্ক নিয়েছি, অনেক টাইপ নিয়েছি, তো সবগুলোই তোমরা এই ক্লাসে পেয়ে যাবে। সবগুলো টাইপ শেখার চেষ্টা করবে, কখনোই একটা কোশ্চেন করে এড়িয়ে চলে যাবে না, ঠিক আছে? কারণ যে টাইপটা তুমি আজকে শিখছো 1 নম্বর কোশ্চেনে 2 নম্বর কোশ্চেন সেম হবে তার কোনো মানে নেই। তুমি একটা শিখলে আর একটা শিখলে না, যদি যেটা তুমি না শিখেছো সেটা যদি পরীক্ষায় চলে আসে। তাই সমস্ত টাইপ শেখার চেষ্টা করো, ঠিক আছে? যখন আমার ক্লাসে এসছো, যখন চলে এসছো আর পুরোটা যখন দেখছো, তখন একটু মন দিয়ে পুরোটা দেখো। ওকে, চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, বলা আছে 37-এর পাওয়ার 41 প্লাস 33-এর পাওয়ার 41 রাশিটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? মনে রেখো, মাঝে যদি প্লাস থাকে তো অবশ্যই পাওয়ার সবসময় বিজোড় দেবে, পাওয়ার জোড় দেবে না। এটা মনে রেখো, কোনো পরীক্ষায় আজ পর্যন্ত দেয়নি। তো মনে রেখো, যদি পাওয়ার সেম থাকে, বিভাজ্যতার কথা বলছি, ওকে, তাহলে দেখবে মাঝে প্লাস থাকলে বিজোড় হয়, পাওয়ার সবসময় পাওয়ার বিজোড় দেবে। আর এই ধরনের ক্ষেত্রে করতে হবে কি, যদি পাওয়ার বিজোড় হয় তাহলে তুমি করে নেবে কি, 1 ধরবে। বিজোড় হলে 1 আর জোড় হলে 2। তাহলে 37-এর পাওয়ার বিজোড় আছে মানে ধরে নাও 1, প্লাস 33-এর পাওয়ার বিজোড় আছে মানে ধরে নাও 1। তাহলে বলো তো, এটা মানে কি? পাওয়ার যদি 1 থাকে তার মানে তো 37 প্লাস 33, আর 37 প্লাস 33 কত হয়? 3 10 6 70 হয়। বলো 70 কাকে ভাগ করা যায়? 31 দিয়ে যায় না, এইটাতে যায় না, 35 দিয়ে যায়। 35 হবে সঠিক উত্তর। এটার 35 হবে সঠিক উত্তর। আচ্ছা, 70 অপশনে থাকলে 70 হতো, তখন 35 দিত না, ঠিক আছে? বা 5, যা 70কে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? 70কে যে যে সংখ্যা দিয়ে, 14 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 35 দিয়ে যায়, এই সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এর পুরো রাশিটিকে। বুঝতে পারছো কি বলতে চাইছি? তো পাওয়ারে মাঝে যোগ চিহ্ন থাকলে পাওয়ার সবসময় বিজোড় দেবে। আর পাওয়ার বিজোড় দিলে পাওয়ার 1 ধরে নেব, জোড় দিলে 2 ধরে নেব। বুঝতে পারছো? তো চলো, আশা করছি শিখেছো। এবার যদি তোমাদেরকে আমি এটা একটা হোমওয়ার্ক দিচ্ছি, প্রত্যেকটা অঙ্কে একটা করে হোমওয়ার্ক দিচ্ছি। ধরো এটার হোমওয়ার্ক আমি এরকম দিলাম, যে বলা হয়েছে 27-এর পাওয়ার 27 প্লাস 13-র পাওয়ার 27। বলো তো এই সংখ্যাটি সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? ঠিক আছে, যদি আমি অপশন দিই এরকম, ঠিক আছে, অপশন দিচ্ছি আমি 6, তারপরে 7, তারপরে 9, তারপরে 10। বলো এটার 1 নম্বর হোমওয়ার্ক কত হবে এর অ্যান্সার? তাড়াতাড়ি কমেন্ট করে দাও, ঠিক আছে? যদি শিখে নিয়েছো তাহলে তো অবশ্যই পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন বলেছে 21-এর পাওয়ার 11 মাইনাস 11-র পাওয়ার 11 রাশিটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? দেখো মাঝে মাইনাস আছে। আচ্ছা, মাঝে মাইনাস থাকলে পাওয়ার জোড় বা বিজোড় যে কোনো একটা দিতে পারে, ঠিক আছে? মাঝে প্লাস থাকলে, আমি বারবার বলছি এই কারণে, কারণ তোমরা ভুল করে দেবে, ঠিক আছে? তো মাঝে জোড় থাকলে পাওয়ার বিজোড় হয়, দেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। কিন্তু যদি মাঝে মাইনাস থাকে, মাঝে দেখো মাইনাস আছে, তো পাওয়ার জোড়ও হতে পারে, বিজোড়ও হতে পারে। এবার যদি বিজোড় হয় তাহলে তো 1 ধরে নেব। আমরা শিখলাম 11-র পাওয়ার 1, এটা তো বিজোড় আছে, 11 11, তো আমরা 11 জায়গায় 1 ধরবো, বিজোড় হলে 1 ধরবো। তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি? 11 থেকে 21 থেকে 11 বিয়োগ, 21 থেকে 11 বিয়োগ করলে 10। তো কত দ্বারা ভাগ করা যাবে? 10 দ্বারা। অপশন বি হচ্ছে উত্তর। এবার এই সেম অঙ্কই যদি তোমাকে জোড় দিত, ঠিক আছে, জোড় যদি দিত, ধরো 21-এর পাওয়ার 11 না দিয়ে 10 মাইনাস 11-র পাওয়ার 10, তাহলে করতাম কি, আমরা ডাবল 2 ধরতাম। 21-এর পাওয়ার 2 মাইনাস 11-র পাওয়ার 2, ঠিক আছে? বিজোড় থাকলে 1 আর জোড় থাকলে 2। এবার বলো, এটা একটা ফর্মুলা না? এটা ফর্মুলা না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এ প্লাস বি একবার ইন্টু এ মাইনাস বি একবার, ঠিক আছে? তার মানে এটা এ প্লাস বি দিয়েও ভাগ করা যাবে, আর এ মাইনাস বি দিয়েও ভাগ করা যাবে। এ প্লাস বি মানে কত হচ্ছে? 32, এটা 32 দিয়েও ভাগ করা যাবে। আর 21 থেকে 11 বিয়োগ করলে 10, এটা 10 দিয়েও ভাগ করা যাবে। তো এটা দুটি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? দুটি সংখ্যা বলতে এখনো 32কে তুমি ভাঙতে পারো, 4 8, ঠিক আছে, 5, 10কে ভাঙলে 5 2, তো এই সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। এর মধ্যে যে কোনো একটা পাবে, ঠিক আছে? এর মধ্যে যে কোনো একটি তোমরা পাবে, অপশনে দেওয়া থাকবে। কিন্তু একটা কথা আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে, জোড় থাকলে দুটি দিয়েই ভাগ করা যাচ্ছে। একবার যোগফল দিয়ে ভাগ করা যাচ্ছে দুটির, একবার বিয়োগফল দিয়ে ভাগ করা যাচ্ছে দুটির। এবার যদি তোমাদেরকে 2 নম্বর হোমওয়ার্ক দিই আমি, ঠিক আছে? 2 নম্বর হোমওয়ার্ক যদি এরকম থাকে, ধরে নাও সাপোজ যে 51 দেওয়া আছে, 51 পাওয়ার ধরে নাও 10, আচ্ছা বড় করি, 22 মাইনাস 49-এর পাওয়ার 22। এবার বলতে হবে এটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। আমি যদি অপশন রাখি এরকমভাবে,
তাহলে ধরে নাও সহজ দিয়ে দিই, ঠিক আছে, 2, তারপর ধরে নাও কত 23, তারপর তোমার 48, আর তারপর 4 নম্বর হচ্ছে তোমার ওকে 48, ওকে 101। বলো এই চারটি, আমি জানি তোমরা শিখে নিয়েছো, তোমরা অ্যান্সার করেও ফেলেছো, তো তাড়াতাড়ি 2 নম্বর হোমওয়ার্ক অ্যান্সার বলো। ওকে, ABCD 4টে অপশন দিয়েছি। চলো নেক্সট 3 নম্বরে যাই। এখানে দেখো মাঝে মাইনাস আছে, পাওয়ারে জোড় আছে, যেটা আমি এখনই তোমাদেরকে শেখালাম, ঠিক আছে, আমি বিজোড়টাও শেখালাম, জোড়টাও তোমাদেরকে শেখালাম। তো জোড়ের ক্ষেত্রে কি হয়, প্লাস দিয়েও ভাগ করা যায়। দেখো পাওয়ার যে জোড় থাকে মানে 27 + 12 এটা দিয়েও ভাগ করা যাবে, আবার 27 - 12 এটাও দিয়েও ভাগ করা যাবে। তো এই দুটি যোগ করলে কত হচ্ছে 39, আর এই দুটি যোগ করলে হচ্ছে তোমার বিয়োগ করলে হচ্ছে 15। তো 39 দিয়ে ভাগ করা যায়, 15 দিয়ে ভাগ করা যায়। অপশানে 39 আছে, অপশান ডি হবে উত্তর। কেন, কারণ আমরা জোড় ধরে নিয়েছি, ঠিক আছে, আমরা 27-এর পাওয়ার ধরে নিয়েছি 2 মাইনাস 12-র পাওয়ার ধরে নিয়েছি 2, জোড় আছে, পাওয়ারে জোড় আছে, তাই এবার এটা a² - b², তার মানে a + b 39 ইন্টু a - b 15, এই দুটি দিয়েই ভাগ করা যাবে। ক্লিয়ার? চলো 3 নম্বর হোমওয়ার্ক তোমাদেরকে দিচ্ছি, 3 নম্বর হোমওয়ার্ক অ্যান্সার করো দেখি। ধরো এরকম দেওয়া আছে যে 7-এর পাওয়ার 9 মাইনাস 3-এর পাওয়ার 9, বলো অ্যান্সার কি হবে। এটা বিজোড় দিয়েছে, কিন্তু পাওয়ারে আমি বিজোড় দিয়েছি, জোড় দিইনি, কিন্তু জোড়ের আমি আগে একটা হোমওয়ার্ক দিলাম, এটা জোড় অপশনে দিয়েছি, ঠিক আছে, তাই এটাতে আমি বিজোড় দিচ্ছি। বিজোড় হলে কি হবে তোমরা সকলেই জানো, পাওয়ারে 1 হয়ে যাবে। 1 যদি হয়ে যায় তো কি হবে, এর অ্যান্সার কি হবে, ধরে নাও এর অপশন দিচ্ছি আমি 5, অপশন বি হচ্ছে 6, অপশন সি হচ্ছে তোমার 4, অপশন ডি তোমার 3, বলো এর অ্যান্সার কি হবে। ABCD 4টি অপশন দিয়েছি, 3 নম্বর হোমওয়ার্ক। ওকে, চলো 4 নম্বর বলেছে কি n একটি স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে n³ - 1 এর মান সর্বদা কত হবে। তো n এর মান 1 ধরবো, এখানে n এর মান তোমার জানা নেই, স্বাভাবিক সংখ্যা, তো সব থেকে ছোট ধরবো, তাহলে 1³ - 1 তার মানে 0 হচ্ছে, অপশনে 0 নেই তো বাদ দাও, 2 ধরো, তাহলে 2³ - 2 তার মানে 2³ 8, 8 থেকে 2 বিয়োগ করলে 6, অপশনে 6 আছে, অপশন বি হবে উত্তর। সিম্পল, সহজ, আশা করছি বুঝতে পারছো। এই ধরনের অঙ্ক বোঝাটা খুব জরুরি বন্ধুরা, ঠিক আছে, তুমি যত বুঝতে পারবে তত এই ধরনের অঙ্ক তুমি সেকেন্ডে করে নিতে পারবে। ওকে, চলো নেক্সট। দেখো এখানে মাইনাস দেওয়া আছে, পাওয়ার কিছু নেই, তো এটা আমি পাওয়ার 25 দিতে পারি, 1-এর পাওয়ার 25 মানেও তো 1। এবার তো আমাদের সিম্পল হয়ে গেল, বিজোড় আছে, পাওয়ার যদি বিজোড় থাকে তো কি করতে হবে, বিজোড় থাকলে 1 ধরে নিতে হবে, ঠিক আছে, 47-এর পাওয়ার 25, তো 47-এর পাওয়ার 25 মাইনাস 1-এর পাওয়ার 1, তার মানে এটা হবে 47 - 1, 47 - 1 মানে 46। তো বলো 46 কী দিয়ে ভাগ, 19 দিয়ে যায় না, 23 দিয়ে ভাগ করা যায়, এটা হবে আমাদের অ্যান্সার। 46-কে 23 দিয়ে ভাগ করা যায়, 24 দিয়ে 27 দিয়ে হবে না, তো 23 হবে আমাদের সঠিক উত্তর। বোঝাতে পারছি আমি? চলো 4 নম্বর হোমওয়ার্ক তোমাদেরকে দিই, সবগুলো কিন্তু অ্যান্সার করবে, ঠিক আছে। 4 নম্বর হোমওয়ার্ক যদি এরকম দেওয়া হয় তোমার কাছে যে 101 এর পাওয়ার হচ্ছে তোমার 133 - 1, এর অ্যান্সার কত হবে, এটা কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তো আমি অপশন দিচ্ছি, ধরে নাও এরকম, অপশন এ 50, অপশন বি 51, অপশন সি 52, অপশন ডি 53। বলো 4 নম্বর হোমওয়ার্ক ABCD কোনটা হবে সঠিক উত্তর, তাড়াতাড়ি অ্যান্সার করে দাও। ওকে, আর আশা করছি তোমরা সকলেই অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। চলো নেক্সট কোশ্চেন। 6 নম্বর, n হলো একটি পূর্ণ সংখ্যা যাকে 6 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকে, 2n কে 6 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে। বন্ধুরা যদি এরকম থাকে যে কোনো একটা 4 দ্বারা ভাগ করলে, মানে 6 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকে n কে, n এর 2n বলেছে, মানে ডাবল করতে বলেছে, তো অবশিষ্টের ডাবল করে দাও 8, অবশিষ্টের ডাবল, তাকে 6 দিয়ে ভাগ করো, তাহলে 6 একে 6, 2 ভাগশেষ, এটাই হবে অ্যান্সার। সবসময় মনে রাখবে এগুলো সবসময় মনে রাখবে, ভাগশেষ যেটা বলবে তাকে, এখানে যদি বলতো n এর বর্গকে 6 দ্বারা ভাগ করলে তাহলে ভাগফলের বর্গ, ভাগশেষের বর্গ করতাম। যদি বলতো n কে 3 গুণ করলে তাহলে ভাগশেষকে 3 গুণ করতাম। যদি বলতো n এর 5 গুণ তো ভাগশেষকে 5 গুণ করতাম। n এর দ্বিগুণ বলেছে তো ভাগশেষকে দ্বিগুণ করে দাও, তাকে 6 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার বা ভাগশেষ 2 থাকবে, এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। কিংবা আরেকটা জিনিস বলি,
এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি সংখ্যাটা বের করতে হবে। এনের মান কি হয় জানো? এনের মান হয় 6 আর এই অবশিষ্ট যোগ, এই দুটি যোগ করলে আমরা এনের মান পাই। তাহলে এনের মান হচ্ছে 10। এবার এনকে তো বলেনি, বলেছে 2n মানে কত হবে? 10 2 20। তাহলে 20কে 6 দ্বারা ভাগ করো, 20কে 6 দ্বারা ভাগ করার কথা বলছে, তো 6 দিয়ে ভাগ করলে 6 3 18, 2 ভাগ শেষ। তো এইভাবে এনের মান বের করে করতে পারো, কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে খুব সহজ এবং সিম্পল। সেটা হচ্ছে কি 2n বলেছে মানে সংখ্যাটিকে ডাবল করতে হবে, তো ভাগ শেষকে ডাবল করে দাও, তাকে 6 দিয়ে ভাগ, দেখবে 2 ভাগ শেষ আসছে, 2 ভাগ শেষ আসছে, এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে, চলো 5 নম্বর হোমওয়ার্ক দেওয়া হয়নি, 1 সেকেন্ড, 4 নম্বর 5 নম্বর, ওকে 4 3 2 1, ওকে কোনটার হোমওয়ার্ক দিইনি তাহলে? চলো কোই বাত নেই, 6 নম্বরের হোমওয়ার্ক আমি এরকম দিচ্ছি। ধরো কোনো একটি সংখ্যাকে, ধরো এন একটি সংখ্যা, একে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 7 ভাগশেষ থাকে। তাহলে এন স্কোয়ার মানে এনের বর্গকে 8 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? কিচ্ছু না বন্ধুরা, সহজ এবং সিম্পলভাবে বের করার চেষ্টা করো। বর্গ করতে বললে বর্গ করে দেবো, দ্বিগুণ বললে দ্বিগুণ, 3 গুণ বললে 3 গুণ। তাহলে এখানে বর্গ করতে বলেছে, আমরা ভাগশেষকে বর্গ করে দেবো, ঠিক আছে, দিয়ে ভাগ করবো। তাহলে বলো এর অ্যান্সার কত হবে? অপশন 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4। চলো তাড়াতাড়ি এর অ্যান্সার করে দাও। ঠিক আছে, এটা 5 নম্বর হোমওয়ার্ক। ওহো 5 নম্বর হোমওয়ার্ক। আর একটা তোমাদেরকে দিচ্ছি লাস্ট। দেখো এই ধরনের অঙ্ক আমরা তো ফেস করি, কিন্তু আমরা করতে পারি না, মানে আমরা কঠিন করে করি, আমরা সহজভাবে করব। কি আছে? 3 এর পাওয়ার 71, 72, 73, 74, 75 আছে, তো যেটা বিজোড় আছে সেটা 1, আর যেটা জোড় আছে সেটা 2। তাহলে প্রথমে বিজোড় আছে 3 এর পাওয়ার, তো 3 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার এখানে 2 হবে 72, প্লাস 3 এর পাওয়ার 1 হবে, 3 এর পাওয়ার 1। আচ্ছা পরপর দিয়েছে না, না 3 দাও, সহজ করি, ঠিক আছে। এখানে কিন্তু বিজোড় থাকলে 1 আর জোড় থাকলে 2 দেবে না। 1 ওর ধরে আছে, বিজোড় দিয়ে শুরু, তো 1 থেকে শুরু করবে, 1 2 3 এইভাবে শুরু করবে। তারপরে 3 এর পাওয়ার 74 আছে, মানে 3 এর পাওয়ার 4, আর লাস্ট হচ্ছে 75, তো 3 এর পাওয়ার 5। এবার কমন নিয়ে নাও, এখানে 3 এর পাওয়ার 1 কমন নিলে এখানে শুধু পড়ে থাকবে 1, এখানে 3 এর পাওয়ার 3 কমন নিলে 3 পড়ে থাকবে, এটা 3 কমন নিলে 3 স্কোয়ার পড়ে থাকবে, এটা 3 কমন নিলে 3 এর কিউব পড়ে থাকবে, এটা 3 কমন নিলে 3 এর পাওয়ার 4 পড়ে থাকবে। ওকে, তো এখানে পাচ্ছি 3 ইন্টু 1 3, এটা 1 এটা 3, তাহলে 4 4 আর 9 13, 13 আর 27, 13 আর 27 তোমার 40, 40 আর 81 121। ঠিক করলাম কি? দেখো 3 ইন্টু 121, তার মানে 121কে কয় দিয়ে ভাগ করা যায়? 5 দিয়ে ভাগ করা যায় না, 7 8 11 দিয়ে ভাগ করা যায়, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, একটু যোগফলটা দেখে নিও। হ্যাঁ, আমি তাড়াহুড়ো করে করলাম, যোগফলটা একটু দেখে নিও, আর আশা করছি ঠিক থাকবে। ওকে 10, আচ্ছা 13, ওকে ঠিকই আছে, এটাই তো 11 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে চলো হোমওয়ার্কে যাব। হোমওয়ার্কে যাওয়ার আগে বলি, সুবিদ দাসের স্যার গতকাল থেকে শুরু হয়েছে, 20 নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ব্যাচ। অনেকেই ভর্তি হয়েছে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা ভর্তি হয়েছে অঙ্ক শেখার জন্য। এখানে সুবিদ দাস স্যারের যে বইটা রয়েছে পুরোটা আমি তোমাদেরকে করাবো, কারণ এটা হীরার খনির মতো। ঠিক আছে, মানে শুধুমাত্র হীরা না, হীরার খনির মতো সুবিদ দাস স্যারের বইটা। যদি তুমি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে সুবিদ দাসের বইটাকে কমপ্লিট করতেই হবে তোমাকে। আর কমপ্লিট করতে পারলে তোমার 60% অনায়াসে প্রিপারেশন হয়ে যাবে যে কোনো পরীক্ষার জন্য। তাহলে যে একটা বই যদি আমার 60% থেকে 70% কমপ্লিট করে দেয় অঙ্কের প্রিপারেশন, তাহলে সেটা তো করা আমার জরুরি। তার জন্যই আমি তোমাদেরকে করাচ্ছি, ভর্তি হয়ে যাও। খুব সামান্য ফিস, একবার মাত্র তোমাকে 299 টাকা দিতে হবে, আর পুরো বইটার সমাধান লাইভ করতে পারবে, রেকর্ডেড পাবে, উইথ সলিউশন উইদাউট সলিউশন পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, আর শর্টকাট পদ্ধতি শিখতে পারবে। তো যদি শেখার ইচ্ছা থাকে তো আজই ভর্তি হয়ে যাও। চলো হোমওয়ার্কে যাই। হোমওয়ার্ক বলেছে 31 পাওয়ার 21 প্লাস 11 পাওয়ার 21 রাশিটি কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে? দেখো মাঝে প্লাস দিয়েছে, আমি বলেছিলাম মাঝে প্লাস থাকলে পাওয়ার সবসময় বিজোড়ই দেবে, আর বিজোড় থাকলেই পাওয়ার 1 ধরে নেব। তারপরে আমি অ্যান্সার বের করবো, দেখবে আমাদের অ্যান্সার চলে এসছে। বলতে হবে এটা কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ABCD 5টি অপশন দেওয়া আছে, তাড়াতাড়ি লিখো হোমওয়ার্ক, আর তোমার হোমওয়ার্ক নাম্বার 6, আর তোমাদের অ্যান্সার বের করো।
ঠিক আছে, আশা করছি তোমরা করবে। আর যদি ক্লাস ভালো লাগে তো একটু লাইক করে দিও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। প্রত্যেকটি অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করেছো তো আশা করছি। আর যদি না বুঝে থাকো তো আবার পুরোটা দেখো, দেখবে বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।